আজ এসেছি একটি রথযাত্রা স্পেশাল তোমাদের কাছে রেসিপি নিয়ে। খুবই সিম্পল, খুবই কিন্তু অ্যারোমেটিক রেসিপি আর খুবই ইজি টু ডাইজেস্ট রেসিপি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ আমি বানাতে যাচ্ছি কর্মাবাইকি খিচুড়ি। তার জন্য এখানে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল না থাকলে যে কোনো ছোটো গ্রেনের চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটি তোমরা বানাতে পারবে, তবে ছোটো চালই কিন্তু নিও, তা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু মুগ ডাল দিয়ে করব। মুগ ডাল কিন্তু ভেজে নিতে হবে না, কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু রান্নাটি করতে হবে। আর 1 কাপ চালে চাই আমাদের হাফ কাপ মুগ ডাল। চাল আর ডাল খুব ভালো করে কয়েকবার আমাদেরকে ধুয়ে নিতে হবে, তারপর কিন্তু চাল আর ডাল কিন্তু ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এই খিচুড়ি বানানো যেমন সহজ আর তেমনি কিন্তু কম উপকরণেই বানানো। অনেক কিছু যে জিনিস চাই তা নয় কিন্তু। 30 মিনিট পর যে পাত্রে আমরা খিচুড়ি রান্না করব সেই পাত্রে চাল আর ডাল ঢেলে দিচ্ছি। চাল আর ডালের পরিমাণ থেকে 3 থেকে 4 গুণ কিন্তু জল দিতে হবে এতে। রান্না করতে করতে দেখে নেবে জলের পরিমাণ যদি মনে হয় কম হচ্ছে তখন একটু গরম জলেতে অ্যাড করে দেবে। দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়েই মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে একটু রান্না করতে দেব, কারণ আমাদের একটি মশলা বানিয়ে নিতে হবে। তো ততক্ষণ আমরা গিয়ে মশলাটি বানিয়ে নিচ্ছি। আমরা তো অনেক রকমেরই খিচুড়ি বানিয়ে থাকি ভোগের জন্য পুজোতে। তোমরা যদি আগে কখনো না বানিয়ে থাকো, এটা বানিয়ে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে কিন্তু ভোগ দিতে পারো। মশলাটি বানাবার জন্য চাই আদা। এখানে মিডিয়াম পিস সাইজের একটি আদার টুকরো নিয়েছি। একটি হামানদিস্তাতে দিয়ে দিচ্ছি আদা কেটে রাখা টুকরো, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ ধনে আর দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। সব কিছু ভালোভাবে হামানদিস্তাতে কিন্তু থেতো করে নেব। মিক্সিতে বেটে নয়, কিন্তু থেতো করেই দিতে হবে। মশলা তৈরি। এবার ঢাকা খুলে এই থেতো করে রাখা মশলা এতে অ্যাড করে দিচ্ছি। মশলা অ্যাড করে কিন্তু ঢাকা দিয়ে আবার আমাদেরকে রান্না করতে হবে মিডিয়াম টু হাই হিটেই, যতক্ষণ না পর্যন্ত চাল আর ডাল ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার কিন্তু অনুরোধ রইল। খুবই কম উপকরণে খুবই ঝামেলা ছাড়া কিন্তু এই রেসিপিটি রান্না করা যায়। ঢাকা দিয়ে রেখে দাও এখন, যতক্ষণ পর্যন্ত না চাল আর ডাল একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে কিন্তু ঢাকা খুলে 1-2বার একটু দেখে নিও, না হলে কিন্তু খিচুড়ি কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর যদি জল মনে হবে আর একটু জলের দরকার হবে, তবে কিন্তু একটু গরম জলেতে অ্যাড করে দিও। চাল আর ডাল অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তাই ঢাকা দিবার গ্যাসের আঁচ মিডিয়াম করে যতক্ষণ পর্যন্ত চাল ডাল পুরো সেদ্ধ হচ্ছে রান্না করে নিচ্ছি। চাল আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু মোটামুটি ঠিকই আছে। এবার এতে দিয়ে দিব, এই রান্নাতে কিন্তু গুড় ব্যবহার করা হয়, চিনি নয়। আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ গুড় আর সাথে দেব হাফ চা চামচ হিং। তবে হিং কিন্তু তোমরা যখন মশলা থেতো করে দিয়েছিলে চাইলে কিন্তু তখনও দিতে পারো। হিং আর গুড় দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। খিচুড়ি খুবই গরম, তাই গুড় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিতে হবে ঘি আর নারকেল কোড়া। গ্যাসের আঁচ কিন্তু এখানে আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর দিচ্ছি 4 টেবিল চামচ কোড়ানো নারকেল। এই পর্যায়ে কিন্তু গ্যাস তোমরা বন্ধও করে দিতে পারো। গ্যাস বন্ধ করে দিয়ে বা একদম লো আঁচে রেখে কিন্তু ঘি আর নারকেল ভালো করে খিচুড়ির সাথে মিলিয়ে দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক ভোগের খিচুড়ির রেসিপি রয়েছে, আমি সেগুলো অ্যাড করে দেবো ডেসক্রিপশন লিঙ্কে। সেগুলোও কিন্তু তোমরা রান্না করে ভোগে দিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেছে কর্মাবাইকি খিচুড়ি। খুবই ইজি, খুবই সিম্পল। এবার হলো পরিবেশন করবার পালা। পরিবেশন করবার সময় চাইলে উপর দিয়ে সামান্য ঘি দিতে পারো। আর এখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। খিচুড়ি বন্ধ করবার সময় দেখে নেবে যেন একদম শুকিয়ে না যায়, কারণ ঠান্ডা হলে কিন্তু খিচুড়ির জল কিন্তু অনেকটা টেনে নেবে। তা 56 ভোগের মধ্যে কিন্তু একটি ভোগ হলো কর্মাবাইয়ের খিচুড়ি। সেটা তৈরি হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি, তোমরা দেখতেই পেলে।
ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।